আজকে সানডে, সবাইকে আমার হ্যাপি সানডে। সানডেতে সবার বাড়িতে অনেক রকম রান্না হয়, চিকেন হয়, মাটন হয়, বিরিয়ানি হয়, রাইস হয়, মাছ হয়, আমাদের বাঙালিদের প্রিয় খাবার। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের সানডেতে 5 তারিখ পড়ে গেছে। এই 5 তারিখের একটা ঘটনা আছে। 2013 সালের 5ই মার্চ আমার শাশুড়ি মা মারা গিয়েছিল। তো সেই থেকে সেদিন ছিল মঙ্গলবার, তো প্রতি মঙ্গলবার আমরা নিরামিষ খাই, আবার প্রতি মাসের 5 তারিখেও আমরা নিরামিষ খাই। তো আজকে সেই 5 তারিখ পড়ে গেছে। দেখো আমি আলুর দম বানাচ্ছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিইনি, ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি তেলেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে গোটা জিরে, বাদাম, কাঁচা লঙ্কা, গরম মশলা, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে ভাজা ভাজা হয়েছে আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ঘি দেবো, আর কাঁচা লঙ্কা এখনও দেবো, আমি 2টো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। আমরা বেশি ঝাল খাই না, তাই ঝাল একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি মশলাটা। কাঁচা লঙ্কা একটা গোটা দেবো এর মধ্যে। তো হয়ে গেলে, কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে মাখা মাখা করে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। চলো আর কি করেছি তোমাদেরকে দেখা। এই দেখো চাটনি করেছি। চাটনি মানে চাটনি করেছি, চাটনিটা তোমার দাদাকে সবজিওয়ালা একটু পাকা পাকা আম দিয়ে দিয়েছি, বলেছি কি এইটা দিয়ে ভালো চাটনি। কি করব আমি, তারপর সেইটাকে গ্রেট করেছি। দেখো ভালোই হয়েছে চাটনিটা, কিন্তু আমি টেস্ট করে দেখেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। বাতাসা দিয়েছি, বাতাসা দিয়ে চাটনি করি আমরা, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, কিন্তু চাটনিটা বেশ ভালোই খেতে হচ্ছে। নিরামিষ, তোমার দাদা, আমার মেয়ে সবাই নিরামিষে, কিন্তু চাটনি ওদের লাগবে, চাটনি ছাড়া নিরামিষ চলে না, তা জানো। আর যেটা করবো এখনো করিনি, পটল ভাজা বেগুন ভাজা করব। আর যেটা করব আজকে রাইস বানাবো। এই দেখো রাইসের চাল ভিজিয়ে রেখেছি, রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এই যে চালটা ভিজিয়ে রেখেছি। আলুর দমটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো, রাইস করবো আজকে। চালটা দেখতেই পাচ্ছ, এই যে চালটা ভিজিয়ে রেখেছি আমি। গাজর টাজর দেবো না, কাজু আর কিশমিশ দিয়ে রাইসটা করবো, ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে করবো। গাজর আমার মেয়ে খুব একটা পছন্দ করে না বলে আমি গাজরটা দেওয়া বন্ধ করে দিয়েছি। কাজু আর কিশমিশ দিয়ে অল্প ঘি দিয়ে রাইসটা করবো। এই যে ঘি এনেছি, কালকে দাদা ঘি এনে রেখেছে, দেখতেই পাচ্ছ। ঘি দিয়ে একটুখানি অল্প অল্প, বেশ মানে খুব একটা দেবো না ঘি, অল্প অল্প ঘি দিয়ে রাইসটা বানাবো আজকে। এই মেনু, আর পটল আর একটু বেগুন ভাজবো। আর দেখি যদি পারি রাত্রেবেলা দুধ আনা আছে, দেখো যদি পারি একটু পায়েস বানাবো, যদি পারি, যদি সময় হয় বা ইচ্ছা করে একটু পায়েস বানাবো। দুধ আনা আছে, দুধ জাল দিয়ে রেখেছি আমি, নিরামিষে একটু মিষ্টি খেতে ভালোই লাগে, সেই জন্যে বলছি। এবার দেখি আমার আলুর দমে কী অবস্থা হলো। দেখো আমি ইন্ডাকশানে আলুর দম বসিয়েছি, কারণ এখানে আমার কিন্তু ডবল ওভেনের গ্যাস, ছোটো গ্যাসটা, বড় গ্যাসটা তোমার দাদা এখন যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে, 15 দিন 20 দিন পর বুকিং করার গ্যাস আসছে, ডবল গ্যাস হওয়া সত্ত্বেও আমার এটা মানে আমাকে একটা সাফার করতে হচ্ছে। তো সেই জন্য এখানে ইন্ডাকশান বসিয়েছি, গ্যাসও চলে, ইন্ডাকশানও চলে, এখানে মাইক্রোওয়েভ আছে, দেখতে পাচ্ছ মাইক্রোওয়েভে চলে, সমান তালে চলছে তিনটেই। তো আলুর দমটা দেখি এখন কেমন হয়েছে। আলুর দমটা এখন আমি একটু মানে নাড়াচাড়া করবো, মোটামুটি কষে গেছে আলুর দমটা। আলুর দমে একটু জল দেবো, আলুর দমে একটু জল দিলাম, এবার দেখি নাড়াচাড়া করে ঢেকে দেবো, একটু বাড়িয়ে দিই। তো জল দিতে হবে। তো আজকের এই আমাদের মেনু, আলুর দম, পটল ভাজা, বেগুন ভাজা, রাইস, চাটনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে যখন ভিডিও আপলোড করব দেখা হবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি, আমাকে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে। আমি কিন্তু অনেক শর্টস ছাড়ি, সেখানেও আমার অনেক রিলস আছে, অনেক ভিডিওস আছে, সেগুলো তোমরা দেখো, কমেন্ট করো। ওকে, বাই বাই।